হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওতে আমরা টপ 100 এমসিকিউ প্রশ্ন আলোচনা করব বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম। এগুলি সবই নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট আরো কিছু এক্সট্রা পয়েন্ট আলোচনা করব, যেমন বর্তমানে সে দেশের মুদ্রার কি নাম এবং সে দেশের রাজধানীর কি নাম, যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। এবং প্রশ্নগুলো সবই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্নটি কি? প্রথম প্রশ্নটি হলো, জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সানায়ে তাকাইচি হলেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অপশন বি সঠিক উত্তর। এবং তিনি জাপানের প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী ছিলেন এর আগে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে জাপানের রাজধানীর কি নাম? সেখানকার রাজধানীর নাম হচ্ছে টোকিও, হচ্ছে জাপানের রাজধানীর নাম। এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে ইয়েন, হচ্ছে জাপানের মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়ারল্যান্ডের 10ম রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, ক্যাথরিন কনলি। তিনি আয়ারল্যান্ডের 10ম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে আয়ারল্যান্ডের রাজধানীর কি নাম? আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ভিক্টোরিয়া, হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম। ভিক্টোরিয়া হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম। এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে, আয়ারল্যান্ডের মুদ্রার কি নাম? সেখানকার মুদ্রার নাম হচ্ছে ইউরো, হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সেসেলসের রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে প্যাট্রিক হারমিনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্যাট্রিক হারমোনি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সেসেলস সেখানকার রাজধানীর নাম কি? সেখানকার রাজধানীর নাম হচ্ছে ভিক্টোরিয়া, হচ্ছে সেখানকার রাজধানীর নাম। এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে সেসেলস, রুপি হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হলো 4 নাম্বার, মাদাগাস্কারের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইকেল রেডরিয়েনরিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, বলিভিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রিগো পেস নির্বাচিত হয়েছেন বলিভিয়ার রাষ্ট্রপতি পদে। এবং বলিভিয়া সম্বন্ধে তোমরা মনে রাখবে বলিভিয়ার রাজধানীর কি নাম? সেখানে দুটো রাজধানী রয়েছে, একটি হচ্ছে সুক্রে হচ্ছে সেখানকার সাংবিধানিক রাজধানী। এবং লাপ্লাজের কথা যদি বলা হয়, লাপ্লাজ এটি হচ্ছে প্রশাসনিক রাজধানী। এবং সেখানকার মুদ্রার কথা যদি বলা হয়, সেখানকার মুদ্রার নাম হচ্ছে বলিভিয়ানো। বলিভিয়ানো হচ্ছে সেখানকার মুদ্রার নাম। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, সেই দেশের রাজধানীর কি নাম এবং সেই দেশের মুদ্রার কি নাম। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বয়স্ক শাসক পল রিয়া কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যামেরুর রাষ্ট্রপতি হয়েছেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই ক্যামেরুলের রাজধানীর কি নাম? এখানকার রাজধানীর নাম তোমরা মনে রাখবে ইয়াউন্দি, হচ্ছে সেখানকার রাজধানীর নাম। এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক, হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, সেসেলস রিপাবলিকের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্ড্রেস
আবেবিস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কারণ ভারতের যে প্রতিবেশী দেশগুলি রয়েছে সে দেশগুলির জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের সুশীলা কার্কি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রতিবেশী দেশ হিসাবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেপালের কথা বলা হয়েছে এখানে, নেপালের রাজধানীর কথা যদি বলা হয়, কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রার কি নাম? নেপালি রুপি হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুদিন চারণভিরাকুল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি হলেন থাইল্যান্ডের 32তম প্রাইম মিনিস্টার। ওকে, তিনি হলেন থাইল্যান্ডের 32তম প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের কথা বলা হয়েছে, রাজধানীর কথা যদি বলা হয় ব্যাংকক, ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে থাই বাথ হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ উপপ্রধানমন্ত্রী কে হয়েছেন? কৃষ্ণাঙ্গ ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছেন ডেভিড ল্যাম্বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রিটেনের রাজধানীর কথা যদি বলা হয়, লন্ডন হচ্ছে রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্যামাইকার প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো কে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্ড্রু হোলনেস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, গায়ানার রাষ্ট্রপতি হিসাবে পুনরায় কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ইরফান আলী, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে গায়ানার রাজধানীর নাম হচ্ছে জর্জ টাউন। ওকে, জর্জ টাউন হচ্ছে সেখানকার রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রার নামের কথা যদি বলা হয়, গায়ানার ডলার হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেবাস্তিয়ান লেকনু, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেবাস্তিয়ান লেকনু হলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, নরওয়ের প্রধানমন্ত্রী হিসাবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? এবং প্রত্যেকটি প্রশ্নে তোমরা ছবি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সম্বন্ধে, কারণ তোমাদের ভিডিওটি মনে রাখার জন্য বা প্রশ্নটি মনে রাখার জন্য এই 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জোনাস গহার স্টোর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জোনাস গহার স্টোর হলেন নরওয়ের প্রধানমন্ত্রী হিসাবে তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন। এই ছবিতে যা দেখতে পাচ্ছ তিনি হলেন জোনাস গহার স্টোর। এবং তোমরা মনে রাখবে নরওয়ের কথা বলা হয়েছে, সেখানকার রাজধানীর নাম হচ্ছে অসলো হচ্ছে সেখানকার রাজধানীর নাম এবং মুদ্রার নাম হচ্ছে ক্রোন। হলেন মাদাগাস্কার নতুন প্রধানমন্ত্রী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউলিয়া সিভিরিমেনকো হলেন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এবং ইউক্রেনের কথা যদি বলা হয়, সেখানকার রাজধানীর নাম হচ্ছে কিয়েভ হচ্ছে রাজধানী এবং রিভোনিয়া হচ্ছে সেখানকার মুদ্রার নাম রিভোনিয়া। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গম্বো জাভিন জন্দন সাতার। তিনি হলেন মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী। তার কি নাম? গম্বো জাভিন
জনদন সাতার হলেন সেখানকার প্রধানমন্ত্রীর নাম, এবং সেখানকার রাজধানীর কথা যদি বলা হয়, মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর হচ্ছে রাজধানী, এবং তুগরিক হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জেনিফার সাইমন্স হলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি সুরিনামের। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মিয়ানমারের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনুসো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। উনুসো হলেন মিয়ানমারের নতুন প্রধানমন্ত্রী, এবং মিয়ানমারের রাজধানীর কথা বলেন নেপিডো হচ্ছে সেখানকার রাজধানী হচ্ছে নেপিডো হচ্ছে সেখানকার রাজধানীর নাম, এবং মুদ্রার নাম হচ্ছে কিয়াত হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিপি রাধাকৃষ্ণন হয়েছেন। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় নরেন্দ্র মোদী রয়েছেন, এবং রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। ভারতের রাজধানীর কথা যদি বলা হয় নিউ দিল্লি, এবং ভারতীয় মুদ্রা হলো ভারতের মুদ্রার নাম। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, ভুটানের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেরিং তোবগে হলেন ভুটানের নতুন প্রধানমন্ত্রী। ভুটানের রাজধানীর কথা যদি বলা হয় থিম্পু হচ্ছে সেখানকার রাজধানীর নাম, এবং হচ্ছে নোলট্রাম হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, রুয়ান্ডার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাস্টিন সেঙ্গুয়া। জাস্টিন সেঙ্গুয়া হলেন রুয়ান্ডার নতুন প্রধানমন্ত্রীর নাম, এবং তোমরা মনে রাখবে রুয়ান্ডার রাজধানী হচ্ছে কিগালি হচ্ছে রাজধানীর নাম, এবং মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক। নেক্সট প্রশ্ন হলো 23 নাম্বার, কানাডার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মার্ক কার্নি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে কানাডার রাজধানীর নাম হচ্ছে ওটোয়া হচ্ছে রাজধানীর নাম ওটোয়া, এবং মুদ্রার নাম হচ্ছে কানাডিয়ান ডলার। নেক্সট প্রশ্ন হলো 24 নাম্বার প্রশ্ন, সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে লরেন্স ওং হলেন সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী, এবং সিঙ্গাপুরের ডলার হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডোনাল্ড ট্রাম্প। এবং রাজধানীর কথা যদি বলা হয় আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসি হচ্ছে রাজধানীর নাম, এবং মুদ্রার নামের কথা যদি বলা হয় ইউএসএ ডলার হচ্ছে মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, উরুগুয়ের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাইট অ্যান্সার। ইয়ামান্টু ওরসি হলেন উরুগুয়ের নতুন রাষ্ট্রপতি। রাজধানীর কথা যদি বলা হয় সেখানকার রাজধানীর নাম হচ্ছে ডাবলিন। ডাবলিন হচ্ছে রাজধানীর নাম, এবং ইউরো হচ্ছে মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, মাইকেল মার্টিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন, এবং ইউরো হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন? ছবিতে দেখতে পাচ্ছ নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাইট অ্যান্সার। নেতুম্বো নান্দি নান্দাই তেওয়া হলো নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 29 নম্বর প্রশ্ন, ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লুওং কুওং হলো ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি। এবং রাজধানীর কথা যদি বলা হয় রাজধানী হচ্ছে হ্যানয় হচ্ছে রাজধানীর নাম হ্যানয়, এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে ভিয়েতনামি ডং।
নেক্সট 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নতে রয়েছে ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারের মতো কে শপথ নিয়েছেন? ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ড্যানিয়েল নোবোয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ড্যানিয়েল নোবোয়া। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, গ্যাবলনের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এবং তোমরা মনে রাখবে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রাইস গুলিউই নিগেম হলেন গ্যাবোয়ের রাষ্ট্রপতি এবং তিনি 7 বছর ধরে তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, পর্তুগালের প্রধানমন্ত্রী হিসাবে কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লুইস মন্টিনিগ্রোকে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত করা হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 33 নম্বর প্রশ্ন, পোল্যান্ডের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যারল নাওরোকিকে পোল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। নেক্সট হলো 34 নম্বর প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লি জে মিয়ং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রার নামের কথা যদি বলা হয়, ওন হচ্ছে সেখানকার মুদ্রার নাম। 35 নম্বর হলো, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে টানা 3 বার কে নির্বাচিত হয়েছেন? তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে টানা 3 বারের জন্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি এবং মুদ্রা হচ্ছে ভারতীয় রুপি। নেক্সট হলো 36 নম্বর প্রশ্ন, সার্বিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে জুরো মাকুত হলেন সার্বিয়ার নতুন প্রধানমন্ত্রী এবং বেলগ্রেড হচ্ছে রাজধানীর নাম এবং মুদ্রার বেলগ্রেড হচ্ছে রাজধানীর নাম এবং মুদ্রার নাম হচ্ছে দিনার। নেক্সট 37 নম্বর প্রশ্ন, সুদানের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কামিল আল তাইব ইদ্রিস হলেন সুদানের নতুন প্রধানমন্ত্রী। নেক্সট 38 নম্বর প্রশ্ন, নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিক স্ক্রুপ হলেন নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, আমেরিকার নতুন উপপ্রধানমন্ত্রী অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কে হয়েছেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে জে.ডি. ভান্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে আমেরিকার মুদ্রার নাম একটু আগেই বললাম, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার হচ্ছে মুদ্রার নাম এবং রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ত্রিনিদাদ ও টোবাগোর 7ম রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিস্টিন কার্লা কাঙ্গুলু হলো ত্রিনিদাদ ও টোবাগোর 7ম রাষ্ট্রপতি। এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ত্রিনিদাদের রাজধানীর কি নাম? পোর্ট অফ স্পেন হলো রাজধানীর নাম। পরবর্তী প্রশ্ন হলো 41 নম্বর, ত্রিনিদাদ ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? আগের প্রশ্নটা ছিল রাষ্ট্রপতি, এটি হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কমলা প্রসাদ বিসি-স্যার। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হলো 42 নম্বর প্রশ্ন, ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সেলিম সালি বিন ব্রিক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, টোগো দেশের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? জিন লুসিয়ান সেভিডেটো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, রোমানিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিকুসর ড্যান হচ্ছে রোমানিয়ার নতুন রাষ্ট্রপতি। নেক্সট 45 নাম্বার, এস্তোনিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? ক্রিস্টেন মাইকেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 46 নাম্বার প্রশ্ন, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো কারণ আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে শ্রীলঙ্কা। নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিণী অমরাসুরিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং শ্রীলঙ্কার রাজধানীর কথা যদি বলা হয়, নোট করে রাখতে পারো,
কলম্বো, আগে কি নাম ছিল কলম্বো, এবং বর্তমানে কি বলা হয় শ্রী বর্ধেনপুরম কোট্টে হচ্ছে শ্রীলঙ্কার রাজধানীর নাম। এবং সেখানকার মুদ্রার কথা যদি বলা হয়, মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি, সেখানকার মুদ্রার নাম। নেক্সট 47 নম্বর প্রশ্ন, ইরানের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে, চারটি অপশন রয়েছে, মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন রাষ্ট্রপতি। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ইরান রাজধানীর কি নাম? তেহরান হলো রাজধানীর নাম, এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে ইরানি রিয়াল। ইরানি রিয়াল হলো সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, রুয়ান্ডার রাষ্ট্রপতি হিসাবে চতুর্থবারের মতো কে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে পল কাগামে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 49 নম্বর প্রশ্ন, মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লাউডিয়া শেনবাউন হলেন মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি। এবং তোমরা মনে রাখবে, মেক্সিকোর রাজধানীর নাম হলো মেক্সিকো সিটি। মেক্সিকো সিটি হলো সেখানকার রাজধানীর নাম, এবং মুদ্রার নাম হচ্ছে মেক্সিকো পেসো হলো সেখানকার মুদ্রার নাম। নেক্সট 50 নম্বর প্রশ্ন, আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হামা টমাস ডটার হলেন আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি। এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে, সেখানকার মুদ্রার কি নাম? ক্রোন হচ্ছে সেখানকার মুদ্রার নাম, এবং রাজধানী হলো রেক ভেনিক হচ্ছে সেখানকার রাজধানীর নাম। ওকে, রেইক ভেনিক। নেক্সট 51 নম্বর প্রশ্ন, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জর্জিয়া মেলোনি হলো ইতালির বর্তমান প্রধানমন্ত্রী। ইতালির কথা বলা হয়েছে, রাজধানীর কথা যদি বলা হয়, ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম, এবং ইউরো হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট 52 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার হচ্ছে অনুরা কুমার সিনানায়েক। ওকে, দিশা নায়েক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রী জয়বর্ধনেপুরম কোট্টি হলো রাজধানী। ওকে, আগে নাম ছিল কলম্বো, এবং মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কার রুপি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 53 নম্বর প্রশ্ন, স্লোভাকিয়ার রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পিটার পেলেগ্রিনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার অষ্টম রাষ্ট্রপতি কে হয়েছেন? ইন্দোনেশিয়ার অষ্টম রাষ্ট্রপতি হয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে প্রবো সুবিয়ান্তো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রবো সুবিয়ান্তো, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যান্টনি অ্যালবানিজ। এবং তোমরা মনে রাখবে, অস্ট্রেলিয়ার রাজধানীর কথা যদি বলা হয় ক্যানবেরা হচ্ছে রাজধানীর নাম, এবং ডলার হচ্ছে সেখানকার অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট 56 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসাবে কে পুনরায় শপথ নিয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সিরিল রামফোসা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, রাজধানীর নাম হচ্ছে প্রিটোরিয়া হচ্ছে সেখানকার রাজধানীর নাম, এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে সাউথ আফ্রিকান রান্ড। ওকে, নেক্সট হচ্ছে দেখো 57 নম্বর প্রশ্ন, তিউনিসিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের সারা জাফরানি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, পানামার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? হোসে রাউল মিলিনো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, থরমান সানমুগার রত্নাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিঙ্গাপুরের রাজধানীর কথা যদি বলা হয়, সিঙ্গাপুর সিটি।
সিঙ্গাপুর সিটি হচ্ছে রাজধানীর নাম এবং ডলার হচ্ছে মুদ্রার নাম, সিঙ্গাপুরি ডলার। 60 নম্বর প্রশ্ন হচ্ছে আইসল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী কে হয়েছেন? ছবিতে দেখতে পাচ্ছ আইসল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিস্টিয়ান ফ্রস্ট ডল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আইসল্যান্ডের মুদ্রার কথা যদি বলা হয় ক্রোন হচ্ছে সেখানকার মুদ্রার নাম এবং রাজধানী হচ্ছে রেকভ্যানিক। নেক্সট 61 নম্বর প্রশ্ন রাশিয়ার রাষ্ট্রপতি হিসাবে পঞ্চমবারের মতো কে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ভ্লাদিমির পুতিন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং মনে রাখবে প্রধানমন্ত্রী হলেন, এছাড়াও তোমরা মনে রাখবে রাশিয়ার যে প্রধানমন্ত্রী তোমাদের পরীক্ষাতে আসে মিখাইল মিশুস্টিন। ওকে, মিখাইল মিশুস্টিন হচ্ছে সেখানকার প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টারের নাম, এবং রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন। এবং রাজধানীর কথা যদি বলা হয় রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো হচ্ছে সেখানকার রাজধানীর নাম, এবং রুবেল হচ্ছে সেখানকার মুদ্রার নাম। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের জন্য, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন দেখো 62 নম্বর প্রশ্ন পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী কে হয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট, 3টি স্টার দিয়ে রাখো এখানে, কারণ ভারতের প্রতিবেশী দেশ হয় পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হলেন, রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের শেহবাজ শরীফ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে উপপ্রধানমন্ত্রী হলেন ইসহাক দার হলেন উপপ্রধানমন্ত্রী। এছাড়াও এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে রাজধানীর কি নাম? ইসলামাবাদ হচ্ছে রাজধানীর নাম, ইসলামাবাদ হচ্ছে রাজধানীর নাম, এবং পাকিস্তানি রুপি হলো মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 63 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো আজারবাইজানের রাষ্ট্রপতি হিসাবে পঞ্চমবারের মতো কে নির্বাচিত হয়েছেন? আজারবাইজানের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হালহাম আলিয়েভ, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 64 নম্বর প্রশ্ন স্লোভেনিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাতাশা পিরক মুসার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 65 নম্বর প্রশ্ন ফিনল্যান্ডের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টোভ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আলেকজান্ডার স্টোভ হয়েছেন। নেক্সট হচ্ছে 66 নম্বর প্রশ্ন কোমোরোসের রাষ্ট্রপতি হিসাবে চতুর্থবারের মতো কে নির্বাচিত হয়েছেন? কোমোরোসের রাষ্ট্রপতি হিসাবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আজালি আসুমানি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 67 নম্বর প্রশ্ন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কঙ্গোর কথা বলা হয়েছে জুডিথ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি জুডিথ সুমিওয়া তুলুকা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কঙ্গো সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সেখানকার মুদ্রার কি নাম? মুদ্রার নাম হচ্ছে কঙ্গো ফ্রাঙ্ক হচ্ছে মুদ্রার নাম, এবং সেখানকার রাজধানীর কি নাম? সেখানকার রাজধানী হচ্ছে কিনশাসা, কিনশাসা হচ্ছে রাজধানীর নাম। নেক্সট 68 নম্বর প্রশ্ন কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে হুন ম্যানেট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং রাজধানীর কথা যদি বলা হয় রাজধানী হচ্ছে নমপেন রাজধানীর নাম, এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে কম্বোডিয়ান রিয়েল। নেক্সট হচ্ছে 69 নম্বর প্রশ্ন চীনের বর্তমান রাষ্ট্রপতি কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সি জিনপিং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় প্রধানমন্ত্রীকে লি কিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী চীনের। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে চীনের মুদ্রার কি নাম এবং রাজধানীর কি নাম। এবং প্রথমে দেখো রাজধানীর নাম হচ্ছে বেইজিং হলো রাজধানীর নাম, তোমরা নিশ্চয়ই জানো, এবং মুদ্রার নাম হচ্ছে ইউয়ান, ইউয়ান হচ্ছে সেখানকার মুদ্রার নাম। এবং ইউয়ান এবং ইয়েন খুবই গুরুত্বপূর্ণ, ইউয়ান হচ্ছে চীনের এবং ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন দেখো 70 নম্বর প্রশ্ন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো। ভারতের এটি একটি মিত্র দেশ হওয়ায় তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রাজধানীর কি নাম। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম। জেরুজালেম হচ্ছে রাজধানীর নাম এবং মুদ্রার নাম হচ্ছে ইসরায়েল সেকেল হচ্ছে মুদ্রার নাম, ইসরায়েল সেকেল। ওকে, নেক্সট দেখো 71 নম্বর প্রশ্ন, মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি কি? খুবই গুরুত্বপূর্ণ মালদ্বীপ, ওকে, ইসরায়েল, এই প্রশ্নগুলো। রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ মুইজু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে রাজধানীর কি নাম। মালে হচ্ছে রাজধানীর নাম এবং রুফিয়া, ওকে, রুপিয়া নয় রুফিয়া হচ্ছে মালদ্বীপ, রুফিয়া হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট 72 নম্বর প্রশ্ন, তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লাই চিং-তে হলো তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি। নেক্সট 73 নম্বর প্রশ্ন, পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বর্তমানে কে হয়েছেন? ডোনাল্ড ট্রাম্প হয়েছেন। ওকে, রাজধানী হচ্ছে ওয়ারস হচ্ছে রাজধানীর নাম পোল্যান্ডের। নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন, ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি কে? ইউক্রেন খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের কথা যদি বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে ভলোদিমির জেলেনস্কি হচ্ছে ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি এবং সেখানকার যদি বলা হয় রাজধানী হচ্ছে কিয়েভ হচ্ছে রাজধানী কিয়েভ এবং সেখানকার মুদ্রা হচ্ছে রিবনিয়া। রিবনিয়া হচ্ছে রাজধানী, মুদ্রার নাম, সরি। নেক্সট দেখো 75 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টোফার লাস্কান হলো নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নিউজিল্যান্ডের রাজধানীর কি নাম। ওয়েলিংটন হচ্ছে রাজধানীর নাম, ওকে, কি নাম? ওয়েলিংটন হচ্ছে রাজধানীর নাম এবং মুদ্রার নাম হচ্ছে নিউজিল্যান্ড ডলার। নেক্সট 76 নম্বর প্রশ্ন, ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতি? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। লুলা দা লিভলা, ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লুলা দা সিলভা হলো ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি। ব্রাজিলের কথা যদি বলা হয় রাজধানীর কি নাম? ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া হচ্ছে রাজধানীর নাম, মুদ্রার নাম হচ্ছে রিয়াল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 77 নম্বর প্রশ্ন, আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে নাদির হলেন আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে 78 নম্বর প্রশ্ন, স্পেনের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? পেড্রো সানচেজ হলেন স্পেনের নতুন প্রধানমন্ত্রী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং স্পেনের রাজধানীর কথা যদি বলা হয় মাদ্রিদ হচ্ছে রাজধানীর নাম এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেক্সট হচ্ছে 79 নম্বর প্রশ্ন, মিশরের রাষ্ট্রপতি হিসাবে তৃতীয়বারের মতো কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আবদেল ফাওয়াদ আল সিসি হলেন মিশরের রাষ্ট্রপতি তৃতীয়বারের জন্য। রাজধানীর কথা যদি বলা হয় মিশরের কায়রো হচ্ছে রাজধানীর নাম, ওকে, এবং সেখানকার মুদ্রা হচ্ছে পাউন্ড। নেক্সট প্রশ্ন দেখো 91 নম্বর প্রশ্ন, ঘানার রাষ্ট্রপতি হিসাবে তৃতীয়বারের মতো কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জন ড্রামানি মাহামা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 92 নম্বর প্রশ্ন, লেবাননের রাষ্ট্রপতি কে হয়েছেন? লেবানের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জোসেফ আউন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 93 নম্বর প্রশ্ন, বেলারুসের রাষ্ট্রপতি হিসাবে সপ্তমবারের মতো কে নির্বাচিত হয়েছেন? বেলারুসের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার লুকাশেনকো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 94 নম্বর প্রশ্ন, বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বার্ট ডি ওয়েভার। নেক্সট হচ্ছে 95 নম্বর প্রশ্ন, লেবানের প্রথম পূর্ণ সরকারের প্রধানমন্ত্রী কে হয়েছেন? লেবানের প্রথম পূর্ণ সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন, সঠিক উত্তরটি হয়ে যাবে নওয়াব সালাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো
96 নম্বর প্রশ্ন, গ্রিসের রাষ্ট্রপতি কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কনস্টান্টিনোস দাসুলাস হলেন গ্রিসের রাষ্ট্রপতি। রাজধানীর কথা যদি বলা হয়, এখানকার রাজধানীর নাম হচ্ছে এথেন্স। এথেন্স হচ্ছে রাজধানীর নাম, ইউরো হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট 97 নম্বর প্রশ্ন, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কিয়ার স্টারমার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রিটেনের রাজধানীর কথা যদি বলা হয়, লন্ডন হচ্ছে লন্ডন রাজধানীর নাম, এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে স্টার্লিং হচ্ছে মুদ্রার নাম। নেক্সট 98, গ্রিসের প্রধানমন্ত্রী কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কিরিয়াকোস তিনসোটাকিস। গ্রিসের প্রধানমন্ত্রীর নাম তিসকোটাকিস, এবং তোমরা মনে রাখবে রাজধানী এথেন্স, মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেক্সট 99 নম্বর প্রশ্ন, তুরস্কের রাষ্ট্রপতি কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রিসেপ তাইয়েপ এরদোয়ান হলো তুরস্কের রাষ্ট্রপতি, এবং এখানকার রাজধানীর কথা যদি বলা হয় অঙ্কারা, অঙ্কারা হচ্ছে রাজধানীর নাম, এবং মুদ্রার নাম হচ্ছে তুর্কি লিরা। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিশ্বের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম এবং সেই দেশের রাজধানী এবং মুদ্রার নাম, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।